আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা ম্যাথটি সম্পর্কে আগে পরিচিত হয়ে নেই। এখানে লেখা আছে ফাইন্ড অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন সাইন এইচ জেড ইজ ইকুয়াল টু আই। এখানে বলা আছে যে সাইন এইচ জেড ইজ ইকুয়াল টু আই সমীকরণের সকল মূল বা সকল সমাধানগুলো লেখো বা নির্ণয় করো। এখানে সাইন এইচ জেড হচ্ছে হাইপারবোলিক সাইন ফাংশন। হাইপারবোলিক সাইন ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি, সাইন এইচ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা একটু মনে রাখবেন যে সাইন এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। সাইন ফাংশনের সাথে হাইপারবোলিক সাইন ফাংশনের সাথে যে চলকটা থাকবে এর পাওয়ার সেই চলকটাই হবে। এখানে হাইপারবোলিক সাইন ফাংশনের সাথে এইচ চলকটি আছে, অর্থাৎ এই এক্স এর জায়গায় যেই সকল জায়গায় এক্স আছে সেগুলো উঠে জেড ফাংশনটা বা জেড চলকটি বসবে। তাহলে চলুন আমরা সমাধান করি। এখানে দেওয়া আছে সলিউশন গিভেন দ্যাট কি দেওয়া আছে, সাইন এইচ জেড ইজ ইকুয়াল টু আই, এটি দেওয়া আছে। তাহলে আমরা সাইন এইচ জেডের পরিবর্তে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। যদি আমরা প্রয়োগ করি তাহলে কি পাই আমরা, বা ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই টু ইজ ইকুয়াল টু আই। তাহলে একটু সমীকরণের কাজ করব। ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইজ ইকুয়াল টু টু আই। এই টুটা ওই পাশে আমরা নিয়ে গেছে। তাহলে কি লেখা যায়, এখন আমরা যদি ই টু দি পাওয়ার জেড এটা ঠিক রেখে 1 বাই ই টু দি পাওয়ার জেড এটা লিখতে পারি। এটার যদি হচ্ছে লব হিসেবে কল্পনা করি, এটাকে যখন আমরা হরে লিখবো তখন এটার পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস পাওয়ার আছে, এটা প্লাস পাওয়ার হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। লেখা যায় 2i। এখন ই টু দি পাওয়ার জেড এই অংশটুকুকে আমরা একটা চলক হিসেবে কল্পনা করব। ধরি আমরা এটা এ চলক, তাহলে এটাকে আমরা এ লিখতে পারি, মাইনাস উপরে আছে 1, নিচে হচ্ছে এ ইজ ইকুয়াল টু 2i। এখন আমরা যদি উভয় পাশে এ দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এখানে থাকবে 1, এ পাশে থাকবে 2i এ। আমরা কি করেছি, আমরা শুধুমাত্র উভয় পক্ষে এ দ্বারা গুণ করেছি। তাহলে এটাকে সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2i এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করলে দেখা যাবে এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, এ স্কোয়ার মাইনাস 2i এ মাইনাস 1, এটাকে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস সি এর সাথে তুলনা করে দেখব। আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণে এক্স এর মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। আমরা এই সমীকরণটি বা এই ফর্মুলাটি এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে চলক হচ্ছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি কত এখানে মাইনাস 2i, তাহলে মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, আমরা রুটটা পরে দিচ্ছি, বি স্কোয়ার হচ্ছে মাইনাস 2i তারপর হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাসের 1। তাহলে এই হচ্ছে আমার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2, এ হচ্ছে 1। তাহলে এইটার ভিতরের কাজটাকে একটু কমপ্লিট করি, দেখি কি পাওয়া যায়। এই পাশে থাকছে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 2i প্লাস মাইনাস, এখানে একটু খেয়াল করবেন মাইনাসটাকে দুইবার বর্গ করলে হয়ে যাবে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2কে বর্গ করলে হবে 4, আইকে বর্গ করলে হবে আই স্কোয়ার, 2i স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4। এই সম্পূর্ণটার উপর হচ্ছে একটা বর্গমূল, নিচে হচ্ছে 2, বা এ ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 2i প্লাস মাইনাস এই অংশটুকুর মান হচ্ছে মাইনাস আই স্কোয়ার, এই অংশটুকুর মান হচ্ছে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1। তাহলে এটার পরিবর্তে আমরা মাইনাস 1 লিখতে পারি। এই মাইনাস 1 4-এর সাথে গুণ হবে, তাহলে 4-এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 4 প্লাস 4, প্লাস 4 মাইনাস 4 হচ্ছে 0, তাহলে এই অংশটুকুর মান হচ্ছে 0, থাকবে শুধু 2i বাই 2। আমরা এটাকে একবারে লিখে দিব, তাহলে এ ইজ ইকুয়াল টু 2i বাই হচ্ছে 2, এটাকে লেখা যায় i। দেখুন বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা এই যে অংশটুকু i, এই iকে জটিল সংখ্যার যে স্বাভাবিক আকার x প্লাস iy এটার সাথে তুলনা করি, তাহলে 0
প্লাস এই আই ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু আই। এই আই এর মান হচ্ছে 0 প্লাস i1, এইভাবে লেখা যায়। এখানে এক্স এর মান আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, প্লাস এই ওয়াই আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আর কস থিটার মান হচ্ছে 0, তাহলে কস থিটার মান বলতে পারি আমরা 0। থিটার মান কত হলে 0 হবে? কস থিটার মান কত হলে 0 হয়? কস থিটার মান যদি হয় π/2, কস π/2 হয়, তাহলে এইটুকুর মান হবে কত? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইজ ইকুয়াল টু কস π/2 প্লাস আই। ওয়ানের মান কত? সাইন থিটার মান যদি 1 হয়, তাহলে সেটার মান হচ্ছে সাইন π/2। এই সাইন π/2 এর মান হচ্ছে 1। আলটিমেটলি এটার হিসাব করলে সেই আগের মতো আই থাকে। তাহলে এখন আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের সাথে কোনো কোণের মানের সাথে যদি 2n পাই যদি আমরা যোগ করি, তাহলে সেই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই π/2 এর সাথে যদি আমরা 2n পাই আমরা যোগ করি, তাহলে এই cos π/2 এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা উভয় পক্ষে এই কাজটি করব, সাইন 2n পাই প্লাস π/2। এখন কি করা যাচ্ছে? আমরা a এর মান কোথা থেকে নিয়ে এসেছিলাম? আমরা এই কাকে ধরেছিলাম? আমরা e⁻z কে আমরা একটু উপরে নিয়ে আসি। আমরা e⁻z কে a ধরেছিলাম, এখানে আমরা লেখা হয়নি, আমরা এখানে লিখে দিচ্ছি লেট e⁻z ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা এই a এর পরিবর্তে আবার e⁻z লিখে নিতে পারি। তাহলে a ইজ ইকুয়াল টু e⁻z, এবং এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি? দেখুন, আর cos থিটা প্লাস আর সাইন থিটা। এখন এই অংশটুকুতে আমরা জানি যে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি e⁻i থিটা লেখা যায়। এখানে আমরা আরটা ধরবো না, cos থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু e⁻i থিটা, এভাবে আমরা ধরে নিচ্ছে। যেখানে কসের সাথে যেই কোণটা থাকবে সেটা হচ্ছে e⁻i এর সাথে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে থিটা হিসেবে কাকে পাচ্ছি? 2n পাই প্লাস π/2। তাহলে আমরা অয়লারের সূত্র যদি প্রয়োগ করি, এটা হচ্ছে cos থিটা, এটা হচ্ছে আই সাইন থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি e⁻i থিটা। থিটা কত? 2n পাই প্লাস π/2। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা লন নিই, তাহলে ই এবং ই এটা বাদ যাবে এবং থাকবে হচ্ছে z ইজ ইকুয়াল টু আই 2n পাই প্লাস π/2। আমরা যদি এই অংশটুকু যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখন z ইজ ইকুয়াল টু আই, লসাগু হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে 2n পাই, 4n পাই থাকবে, দুঃখিত, এখানে 4n পাই থাকবে প্লাস শুধু পাই, এই অংশটি থাকবে। এখন যদি আমরা এখান থেকে পাই যদি কমন নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি? z ইজ ইকুয়াল টু এই 2টা সরিয়ে নিয়ে i/2n নিচে রাখলাম, তারপরে হচ্ছে 4n প্লাস 1 এটা একসাথে রাখলাম, এখান থেকে পাই কমন নিয়ে এসেছি। পাই যদি কমন নিয়ে আসি, এই যে আমার পাই কমন নিয়ে আসলে এখানে থাকবে 4n এবং এখানে থাকবে শুধুমাত্র 1 এবং নিচে থাকবে 2, এবং এটাই হচ্ছে তার আনসার, যেখানে n হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এই মানটি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এরকমই আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে ফাইন্ড অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন cos hz ইজ ইকুয়াল টু 2। এখানে সমীকরণটি হচ্ছে cos hz ইজ ইকুয়াল টু 2। এই সমীকরণে সকল মূল বা সমাধানগুলো বের করতে হবে। আমরা জানি cos hz হচ্ছে হাইপারবোলিক cos ফাংশন। এই হাইপারবোলিক cos ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি e⁻z প্লাস e⁻−z/2। তাহলে আমরা চলুন আমরা সমাধানটি করি। সলিউশন, গিভেন দ্যাট cos hz ইজ ইকুয়াল টু 2। যে চলকটি দেওয়া থাকবে z, এই চলকের মান আমাদের বের করতে হবে, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি e⁻z প্লাস e⁻−z/2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন কি লেখা যাচ্ছে?
এই দুইটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে থাকবে কি e টু দি পাওয়ার জেড প্লাস e টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু 4। এখন আমরা এই e টু দি পাওয়ার মাইনাস জেডকে এইভাবে লিখতে পারি e টু দি পাওয়ার জেড প্লাস 1 বাই e টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু 4। এখন এই লাইন থেকে আমরা যদি e টু দি পাওয়ার জেডকে একটা চলক ধরি চলকটি হচ্ছে w, তাহলে e টু দি পাওয়ার জেডকে লিখলাম w হিসেবে প্লাস 1 বাই w ইজ ইকুয়াল টু 4। তাহলে এখন আগের মতোই আমরা এটাকে যদি হচ্ছে w দ্বারা গুণ করি উভয় পাশে তাহলে কি দাঁড়াচ্ছে w স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4w। এখন সব কিছু যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় w স্কোয়ার মাইনাস 4w প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা এই পাশে নিয়ে আসলাম। এখন এই সমীকরণ হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সময়ের সূত্র অনুসারে কোনো একটা চলক x এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে w ইজ ইকুয়াল টু মাইনাস বি হচ্ছে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এই হচ্ছে বি তার উপর স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, বি হচ্ছে 1 বাই হচ্ছে 2a, এ হচ্ছে 1। তাহলে এখন কি দাঁড়াচ্ছে এটার মান w ইজ ইকুয়াল টু মাইনাসে হচ্ছে প্লাস 4 প্লাসে মাইনাস ভিতরে হচ্ছে 4কে বর্গ করলে হবে 16, মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে, মাইনাসের হচ্ছে 4 তার উপর হচ্ছে রুট ওভার, নিচে হচ্ছে 2। তাহলে এই w ইজ ইকুয়াল টু এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 প্লাস মাইনাস 16 থেকে 4 যদি চলে যায় তাহলে থাকবে রুট ওভার 12 বাই হচ্ছে 2। এখন আমরা এই হরটা লবের প্রতিটা পদকে আলাদা করে দিয়ে দিব। তাহলে এটাকে কি লেখা যায় w ইজ ইকুয়াল টু 4 বাই 2 প্লাস মাইনাস রুট ওভার 12কে আমরা কি লিখতে পারি, রুট ওভার 12কে আমরা লিখতে পারি 2 রুট 3 বাই হচ্ছে 2। আমরা 4কে রাখলাম এবং এই দুইটা তাকে দিয়ে দিলাম 4 বাই 2 প্লাস মাইনাস রুট ওভার 12কে আমরা লিখতে পারি হচ্ছে 2 রুট 3, নিচে হচ্ছে 2। তাহলে কি দাঁড়াচ্ছে এই ডাব্লুটাকে আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি। ডাব্লু আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার জেডকে আমরা ডাব্লু ধরেছিলাম, তাহলে এই ডাব্লুর পরিবর্তে ই টু দি পাওয়ার জেড নিয়ে আসি। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 প্লাস মাইনাস 2 এবং 2 হচ্ছে কাটা যাবে, থাকবে হচ্ছে রুট 3। এখন আমাদের কথা ছিল হচ্ছে যে সকল সমাধান বের করব। কার সমাধান, এই জেটের সমাধান। তাহলে এই জেটটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি আমরা জেটটা আনতে চাই এখানে একটা ই আছে, তাহলে ইকে আমরা সরাইতে গেলে আমাদের লন নিয়ে আসতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে লন নিলে তাহলে এটা আসবে কি, এটা আসবে হচ্ছে লন ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু লন 2 প্লাস মাইনাস রুট 3। তাহলে জেড কি দাঁড়াবে, লন এবং ই এটা কাটা যাবে, তাহলে এটা আসছে জেড ইজ ইকুয়াল টু লন 2 প্লাস মাইনাস রুট 3। এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। আশা করি এই অঙ্কটি সকলেই বুঝতে পেরেছেন। হোমওয়ার্ক হিসেবে থাকবে সাইন এইচ জেড ইজ ইকুয়াল টু 2 যদি হয় এই সমীকরণের সকল সমাধান আপনারা বাসায় নির্ণয় করবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।